বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তাদেরকে আগুনে নিক্ষেপ করার আগেই আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আজরাইলের মাধ্যমে তাদের জানটা কবজ করে নিয়ে গেছেন। সুতরাং মৃত্যু দেহকে তারা কই ফেলাইছে? আগুনে ফেলাইছে। কোন দেহরে? মৃত দেহকে। শেষ পর্যন্ত একটা মহিলা ছিল। কি ছিল? একটা মহিলা ছিল, তার ছেলে কুলে একটা শিশু ছিল। সে এখন জবাব দিতে বলতেছে, আমি কি করব? আমার ছেলেটাকে নিয়ে কি আগুনে ঝাঁপ দিব? না শিশু সন্তানের তো কোনো দোষ নাই, না তাকে রাখিয়ে ঝাঁপ দিব? এবার শিশু জবাব দিতেছে, ও মা, আপনি দেখতেছেন আগুন, আমি দেখতেছি এটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মাগো, আপনি সিদ্ধান্ত নিয়েছেন আমাকে কুলে নিয়ে ঝাঁপ দিবেন না রেখে ঝাঁপ দিবেন। আমি তার জবাব দিতেছি, আমাকে একে ঝাঁপ দিয়েন না, জান্নাত থেকে আপনি একা যাইবেন, আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে ঝাঁপ দেন। আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। আমি প্রস্তুত আছি। তাহলে ওই মহিলাকে আল্লাহ পাক রাব্বুল আলামিনও মা শিশু সহ আগুনে ঝাঁপ দেওয়াচ্ছেন। এরপরে 70 লাখ যখন শেষ, ওই আগুনটাকে আল্লাহ হুকুম দিলেন, আগুন যারা আগুন জ্বালাইছিল তাদের গায়ে জ্বলো গিয়া। আগুন আর গাতায় রইছে না, এখন উঠিয়ে তাদেরকে কি করে দিছে? পুরাই দিছে। আল্লাহ বলেন, ওই দিকে ইঙ্গিত দিয়ে বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক পরিকা খনন করনেওয়ালারা। কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। ওই পরিকা খনন করনেওয়ালাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। এই জন্য আল্লাহ বলেন, ঈমানওয়ালারা, তোমরা ঈমানের উপর যদি অটল থাকো, মজবুত থাকো, তাহলে ওই ঈমান নিয়ে জান্নাতে যাইতে হলে আমি আল্লাহ তোমাকে সুজা জান্নাত দিয়ে দিব। এই জন্য ঈমানের পিছনে মেহনত করার পরে ওই ঈমান রক্ষার্থে অনেকগুলা বিষয় আমাদের সামনে আসবে।